আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে চার ধরনের লোক আছে। চারটি দলে বিভক্ত সমস্ত জনগণ। এক, সরকারের পক্ষে। দুই, হকের পক্ষে। তিন, নিরপেক্ষ। চার, মুনাফিক। মুনাফিক চার নম্বরে। এক নম্বর হলো সরকার যা করবে, যা করতেছে, অন্যায় করুক, যাই করুক, জুলুম করুক, নির্যাতন করুক, দর্শন করুক, যাই করুক, তাদেরকে যারা সাপোর্ট করে তারা মনে করে সব সঠিক। সরকারের কোনো ভুল নাই, সব সঠিক। কিন্তু তারা আবার নামাজও পড়ে, কোরআনও পড়ে, হাদিসও পড়ে, সব কিছু পড়ে, কিন্তু সরকারের কোনো ভুল নাই। ভুল হইলো সব বিরোধী দলের। জামাতের ভুল, বিএনপির ভুল, জাতীয় পার্টির ভুল, অন্য অন্যরা যারা কোরআন আন্দোলন করে তারা করে কেন, এটি ভুল। মানে মিটিং মিছিল যে যেটাই করবে সব ভুল, কিন্তু সরকারের কোনো ভুল নাই। দুই নম্বরে যে দলটা আছে, এই দলটা হকের পক্ষে লড়াই করতেছে। তারা সবসময় বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। তারা যেখানে অন্যায় দেখবে, অত্যাচার দেখবে, জুলুম দেখবে, সেখানে প্রতিহত করার চেষ্টা করতেছে। তারা সর্বদা জিহাদ করতেছে, সর্বদা চেষ্টা করতেছে সমাজ সুন্দর করার জন্য, বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য। তিন, নিরপেক্ষ। তারা কোনো পক্ষে নাই, তারা কোনো পক্ষে নাই। তারা মানে তারা রাজনীতিতে নাই, হকের হকের পক্ষও নাই, এরপরে তোমার বাতিলের পক্ষও নাই। তারা এইসব ঝামেলা নাই। তারা দুনিয়াতে কোনো মতে এই সুন্দর টাকা পয়সা কামাবে, বউ জিপুত নিয়ে আরাম এসে চলে যেতে পারলে বাস শেষ। এতটুকুই তাদের আকাঙ্ক্ষা। তারা একটা সুন্দর বাড়ি করবে, এটা করবে, সেটা করবে। এই ঝামেলা জাকি ঝামেলা এসবের দরকার নাই তাদের। তারা এসবে যাইতে চায় না, যাবেও না। তারা মানে দুনিয়াতে কোনো মতে সুখ, দুনিয়াতে আসছে সুখ ভোগ করার জন্য। তারা এই হলো তাদের মন মানসিকতা। তিন, মুনাফিক। মুনাফিকেরা তারা এই দলও থাকবে, ওই দলও থাকবে। যখন যেদিকে দেখতেছে একটু সুবিধা, এদিকে মনে বিজয় আসতেছে, তখন এই পক্ষের সাফাই গাবে। যখন দেখতেছে না এই পক্ষ হাইরা দিতেছে, তখন ওই পক্ষের ফিট বাঁচানোর জন্য ওই পক্ষে সাফাই গাবে। তারা মানে মুনাফিক। তারা কোন দিকে সুবিধা পায় ওই দিকে থাকবে। যদি কেউ না কইতে পারে এই তুই কিন্তু রাজাকার ছিলি, আবার কেউ যদি না কইতে পারে এই তুই ইন্ডিয়া দালালা ছিলি, এ করেছিস, তারা হলো মধ্যপন্থা অবলম্বন করে চলতেছে। আমরার পক্ষ, সত্তর পক্ষ থাকবে, আবার জালেমদের পক্ষও থাকবে। তারা হইলো মুনাফিক। এই মুনাফিকদেরা সব সময় চেষ্টা করে সুবিধা নেওয়ার জন্য। তারা কোন দিকে গেলে নি ঠিক জায়গায়, কোন দিকে গেলে নি আবার জিততে জায়গা, মানে তাদের চিন্তা হইলো জিতা, তাদের ঠগার চিন্তা নাই। তারা মানে মুনাফিকে থাকে। তারা আপনার লোকও ভালো থাকবে, আমার লোকও ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। তবে দুনিয়াতে কদ আফলাহাল মুমিনুন, মানে মোমিনরা সফল কাম হয়ে গেছে, মোমিনরা সফল কাম হয়ে গেছে, মোমিনরা সফল কাম। কিন্তু বাতিলেরা বলতেছে মোমিনরা আবার সফল, তারা আবার সফল কাম হইতে গিয়ে হয় কিভাবে? তারা তারা গরিব দুঃখী মানুষ, তাদের কাছে ধন সম্পদ নাই, বাসাই নাই, ক্ষমতা নাই, কোনো কিছু নাই। তারা আবার সফল কাম হয় কিভাবে? আমরা সফল কাম, আমাদের কাছে ক্ষমতা আছে, সব পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, সেনাবাহিনী আছে, সব কিছু আছে। কিন্তু আমরা হইলাম সফল কাম। আমরা সব কিছু করতে পারি, যা কই তাই আমাদের বাস্তবায়ন হয়। আমরা সফল কাম। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে যারা দুনিয়া ও আখিরাত ব্যালেন্স করে চলে। দুনিয়াতে আল্লাহর ভয়বিধি মনে নিয়ে চলে, নামাজ কালাম পড়ে, হকের পক্ষে থাকে, হ্যাঁ, জালেমদের বিরুদ্ধে লড়াই করে। তারা সফল কাম। তারা ধন সম্পদ দেখার বিষয় না। আল্লাহ তাআলা ধন সম্পদ দেখবেন না। আল্লাহ দেখবেন মুমিনরা কি করছেন দিন প্রতিষ্ঠার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মুমিনরা কি করছে এইটা দেখবেন আল্লাহ তাআলা। তাই মুমিনরা আখিরাতে সফল কাম হবে, দুনিয়াতে সফল কাম হবে। ঠিক আছে। আর মুনাফিকরা তো জাহান্নামের তলদেশে থাকবে, একবার জাহান্নামের তলদেশে থাকবে। তাই ভাই আপনি সিলেক্ট করুন আপনি কোন দলে থাকবেন। আপনি কি হকপন্থীর দলে, ডাইনপন্থীর দলে, না বামপন্থীর দলে, না মুনাফিকের দলে, না নিরপেক্ষ থাকবেন? কোন পক্ষে থাকবেন আপনার সিলেক্ট করতে হবে। আপনার জান্নাতে আপনি যেতে হবে, কেউ আপনাকে জান্নাতে নিয়ে দিতে পারবে না। মানুষ বলতে পারবে, হকের দিকে আহ্বান করতে পারবে, কিন্তু আপনি যদি জ্ঞান না খাটান, বুদ্ধি না খাটান, বিবেক না খাটান, তাহলে কারো কিছু করা থাকবে না। এবার আপনি চিন্তা করুন আপনি কি করবেন।
হকের পথে থাকবেন, না দুনিয়াতে থাইকে কিন্তু গোস্ত পরোটা ভুনা খাবেন, না জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করবেন? জান্নাত মুমিনদেরকে দিবে। যারা দুনিয়াতে কষ্ট করে জান্নাত হাসিল করবে তাদেরকে জান্নাত দিবে। দুনিয়াতে সুখে থাকার জন্য আমরা কত কষ্ট করি, কত ত্যাগ কুরবান করি, কিন্তু আখেরাতে সুখে থাকার জন্য আমরা ত্যাগ কুরবান সব কিছু করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।